কোরবানিতে মাংস খেতে, খেতে বোরিং হয়ে গিয়েছেন? আই হোপ আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জেসি ফ্রম রেসিপিস বাই সাওয়ারাস মম অ্যান্ড ব্লগ থেকে খুব সুন্দর ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো চলুন কিভাবে রেসিপিটি বানিয়েছি দেখে নেওয়া যাক। এখানে আমি একটু আলুগুলো কুচি করে নিয়েছি, তবে একটু মোটা করে, আর করলাগুলো আমি স্লাইস করে নিয়েছি। আমি এখানে ৪ টা করলা ব্যবহার করেছি। করলা আর আলু আমি কিন্তু আগে ধুয়ে নিয়েছি। এর ভিতর লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এ পর্যায়ে মেখে নেওয়ার পর আমি এখানে কর্নফ্লাওয়ার এড করছি। কর্নফ্লাওয়ার কিন্তু মাস্ট বি দিতেই হবে। কর্নফ্লাওয়ার যদি আপনারা স্কিপ করে যান তাহলে কিন্তু এই ভাজিটার অরিজিনাল টেস্ট কখনোই পাবেন না। আরেকটা বিষয়, আমি কিন্তু ইউটিউব চ্যানেলে একদমই নতুন। আমার যদি কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে সবাই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি কড়াইয়ে আরও কিন্তু তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই খুব বেশি তেলে ভাজতে হবে এবং ব্রাউন করে ভেজে নিতে হবে। অনেকেই এখন বলতে পারেন যে এত তেলে কি ভেজে নেওয়া হচ্ছে, এত তৈলাক্ত খাবার, কিন্তু বিশ্বাস করেন এই রেসিপিটির জন্য এইরকম তেলই ব্যবহার করতে হয়। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু হাই হিটে এই পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিতে হবে, নয়তো কিন্তু পেঁয়াজের গায়ে তেল তেল হয়ে থাকবে। এ পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। মরিচগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। তারপর আমি আবারও কড়াইতে আরও তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি যে করলাটা মেখে রেখেছিলাম এটা হাত দিয়ে এইভাবে চিপে, চিপে নিয়ে তারপর কিন্তু আমি কড়াইতে ছেড়ে দিব। আর এই করলাটাও কিন্তু আপনাকে হাই হিটে ভেজে নিতে হবে। আপনি যদি অল্প হিটে এটা ভেজে নেন তাহলে কিন্তু করলার সব তেল কিন্তু শুষে নেবে। আর তখন কিন্তু খেতেও বেশ একটা মজা লাগবে না। আর ওই যে বললাম আমি কিন্তু ইউটিউবে একদমই নতুন, অনেক কিছুই বুঝি না। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এই যে করলাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে যাচ্ছে, এটাকে কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো, নয়তো কিন্তু এটা একটার সাথে আরেকটা লেগে যাবে। বিলিভ মি, এই রেসিপিটা এত বেশি মজা হয়, এটা এমনিতে খেতেও ভালো লাগে, সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগে, আবার পোলাওয়ের সাথেও কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। যে সকল ছোট বাচ্চারা করলা খেতে চায় না তাদেরকে যদি এই ভাজিটা দিয়ে আপনি ভাত দেন অনায়াসে কিন্তু খেয়ে ফেলবে। আমার মেয়েটা তো ভীষণ পছন্দ করে এই রেসিপিটা। আর আমি এই রেসিপিটা যখন বানিয়েছিলাম আমার শাশুড়ি মা এত পছন্দ করেছে, এত প্রশংসা করেছে। আর শাশুড়ি মায়ের প্রশংসা পেতে কার না ভালো লাগে বলেন। আর এই যে ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এইরকম করে কিন্তু আমি সবগুলো করলা আস্তে, আস্তে করে ভেজে নিব। একটা বিষয় খেয়াল করে দেখবেন, সবজি, মাছ যতটা তৃপ্তি সহকারে প্রতিদিন খাওয়া যায়, মাংস দিয়ে কিন্তু এতটা খাওয়া যায় না। মাংস একটু খেলেই কিন্তু পেটটা ভরে যায়। আর এই কোরবানির ঈদে মাংস খেয়ে কিন্তু আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। তাই বলবো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আজই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে পারেন। তো এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আবারও কিন্তু আমি একটা সার্ভিসিং ডিশে উঠিয়ে নিচ্ছি করলা ভাজিগুলো। খুব বেশি কিন্তু এটা আমি ভাজতে যাব না, তাহলে কিন্তু একটু তেতো হয়ে যাবে। হালকা, হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপর আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেলে আমি ভেজে রেখেছিলাম শুকনা মরিচ, সেগুলো দিয়ে দিলাম। এত মজা হয় খেতে, সেই টেস্ট! তো দেরি না করে ঝটফট কিন্তু এটা বানিয়ে নিবেন। আপনার আত্মীয়-স্বজন, পরিবার নিয়ে খেয়ে দেখবেন তারা সবাই, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, সবাই আপনার প্রশংসা করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।